হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি অনেক সুন্দর একটা রেসিপি, চিকেন বিন্দা আলু বা চিকেন কষা। তো এটা কিভাবে করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অবশ্যই একবার অনুরোধ করবো, এইভাবে খেয়ে দেখবে, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, তার জন্য আমার লাগছে চিকেন। যেহেতু এটা কষা টাইপের করবো, এর জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিয়েছি, বড় বড় 3টে পেঁয়াজ দিয়েছি, আর 2টো টমেটো দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম তেজপাতা। আর তেলটা অবশ্যই সর্ষের তেল নিয়েছি আমি। তো এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে ভেজে নেবো। এবার পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম সামান্য লবণ, একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোগুলো একদম গলে যায়। তো বন্ধুরা, এইভাবে চিকেন কষা খেতে ভীষণ ভালো লাগে, পরোটা দিয়ে তো অবশ্যই ভালো লাগে, আর রুটি, সাদা ভাত দিয়ে ভীষণ ভালো লাগবে। দেখো, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা আর লবণ, এই 4টে মিলে কি সুন্দর কষানো হয়ে গেছে। আমি এখনও কোনো মশলা অ্যাড করিনি। তো এখন আমি মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই 4টে মশলা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমরা রান্না করি, আমরা পরিমাণ মতো মশলা দিতে জানি, সেই জন্য আমি মাপটা বলে দিই না, যার যেরকম প্রয়োজন হবে সে সেরকমই নেবে। তো এটা কেমন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে একদম তেলের উপরে চলে আসে। আর এই রান্নাটার সব থেকে টেস্টি হবে এই ছিলকা দিয়ে, মানে ভিনিগার, যেটা আমরা বাড়িতে বানাই, আমরা ছিলকা বলি, আর এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় ভিনিগার। তো এই ছিলকার উপরেই এই তরকারিটা বেশি টেস্টি হয়। তাই মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এই ভিনিগারটা। তো এই ভিনিগারটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আর সবসময় আমি বলি যে মশলা যত কষানো হবে খাবার তত বেশি টেস্ট হবে। এই মশলাটা ভিনিগার দিয়ে যত ভালো কষাবো ততই বেশি টেস্টি হবে। তো এইভাবে আমি কষিয়ে নেব, কষিয়ে নিয়ে একদম তেলের ওপর নিয়ে চলে আসবো। অনেক টেস্টি হতে চলেছে বন্ধুরা, তোমাদের অনুরোধ করবো তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো, মশলাটা একদম তেলের ওপরে চলে এসেছে, দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। চিকেন তো আমরা অনেকভাবেই খাই, যেমন আলু দিয়ে ঝোল খাই, তারপরে এমনি মশলাও খাই। তো এইভাবে খুব কমই খাওয়া হয় ভিনিগার দিয়ে। তো ভিনিগার দিয়ে একবার সবাই খেয়ে দেখো, সববার ভালো লাগবে। মশলাটা পুরো তেলের উপরে চলে এসছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা। এর মধ্যে হাড্ডি টাইপের খাবারটাই বেশি ভালো লাগে, যেমন গিলে মেটে, ঠ্যাং, এগুলো দিয়ে বেশি টেস্টি হয়।
এর মধ্যে আমি আলাদা জল অ্যাড করব না, চিকেন থেকে যে জলটা ছাড়বে সেই জল দিয়ে এটা কষানোটা হয়ে যাবে। তো কষতে কষতে দেখবে অনেকটাই জল ছাড়বে। আমি কিন্তু কোনো জল দিইনি, চিকেন থেকে এতটা জল ছেড়েছে। এইটা দিয়েই কষতে কষতে রান্নাটা কমপ্লিট করতে হবে। খেতে ভীষণ মজাদার হয়, অনেক টেস্টি হয়। ওই ঘরে খাটে না। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ আমার সাথে থেকেও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর এই দেখো, এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো বন্ধুরা, আমার রান্নাটা পুরো শেষ হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। তোমাদের লাইক পেলে আমার ভিডিও করতে আগ্রহ আরও বেড়ে যায়। আর বন্ধুরা, যারা নতুন দেখছো প্লিজ বন্ধু করে পাশে থেকো নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।